দীর্ঘ ফ্যাসিস্ট আমলের পরে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে। সেজন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আল্লাহ সুযোগ সকলকে বারবার দেন না, তিনি বিপদ দিয়েও পরীক্ষা করেন, সুযোগ দিয়েও পরীক্ষা করেন। এবারের দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসেবে কাজে লাগিয়ে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাআল্লাহ। এটা আমাদের অলীক কোনো কল্পনা নয়, এটা আমাদের বিশ্বাস। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ এতটাই ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে যে গত পরশুদিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে। এটা কি পরশুদিন? 4 তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো, কেন আসছো? সে তার বক্তৃতায় বলছে, আমি আসছি ওদের সাথে, কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা, ফ্যাসিস্টরা। আলহামদুলিল্লাহ, এখন তারা দেশে নাই, তাই ক্ষমতার পথ আমাদের কাছে উন্মুক্ত। এখন জাম্প দিতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। সুযোগ দিয়েছেন আল্লাহ, আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে। দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায়। আপনারা দেখেছেন যে গত কয়দিন আগে আমরা যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছি, সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি, কল্পনাতীত। আমরা আশাবাদী। আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি, আল্লাহর রহমত, দয়া, তারপরে হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব, উনার চমৎকার বাসনভঙ্গি, উনার কর্মতৎপরতা। বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানতো না, ভালো করে চিনত না, পছন্দ করত না, বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে। বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো, কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবোত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে, তার আস্থা রাখছে। অনেক হিন্দু আমাদেরকে বলে, আমরা আপনাদের সাথে আছি। ইসলামী দলগুলো কাছাকাছি, এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ, আমরা আর সামান্য বাকি আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, মাঠে এতটাই প্রভাব পড়বে, আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের এলাকায়, বিশেষ করে আপনারা যে আসনের আছেন, ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব, উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে, সকল ঘরানার আলেমদের সাথে বসেন। কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি, সুতরাং গ্রামে গঞ্জের প্রভাব পড়বে ইনশাআল্লাহ। কাছাকাছি আলেমরা যদি আসে, মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুররা এত দল, আমরা কি করব? যেহেতু আমরা কাছাকাছি আসছি, আমরা আশাবাদী আগামীতে একটা বাক্স হবে। যদি সেটা হয়, বিপ্লব আরো ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ।